এই বান্দির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, মাঠের কাজ ফালা রাইখা তোর বউরে আদর করে তুলে তুলে খাওয়াস। ওঠ ওঠ ওঠ। এই জমিটা কার? তোর বাপের? এটা আমার বাপের। আমি চেয়ারম্যানের পোলা, তুই চেয়ারম্যানের জমিতে কামলা খাটোস। ওই তুই কাজ বাদ দিয়ে তোর বউরে ননি ননি তুলে তুলে খাওয়াইতাছস। কাজ করবো কেনা? তোর বাপে কাজ করবো? দিন শেষে টাকা দিব কেনা? এই ফকিন্নির বাচ্চা, টাকা দিব কেনা? তোর বাপে দিব? ভাইজান, এই 2 মুঠো ভাতের জন্য আপনাকে জমিতে কাজ করি, আর আপনি ভাততে ফালাই দিলেন। অহন তো ভাত ফালাইছি, তোর গেরিটাতে ফালাই নাই। কাজ বাদ দিয়া পিরিতি করস। ওই সুতা বাড়ি যা। ওই কামলা বাচ্চা, তুই কাম শুরু কর। এই অনেকক্ষণ ধরে আপনার বক বক শুনছি। আরে মানুষ তো ভাত খেতে বলে পুলিশও ধইরা নেয় না, আর আপনি কিভাবে লাথি মারলেন? হ্যাঁ, তুই আমার আদেশের কথা শিখাস। তোরা যাইতে খুশি যা। আদর্শ না। যদি আপনি এই এলাকার চেয়ারম্যানের পোলা না হইতেন, তাহলে আপনারে এই কোদাল দিয়ে এক কোপে 2 টুকরা করে ফেলাই। এই! অনেক বেলা হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। রান্না করতে করতে তো কত বেলা হয়েছে। ইচ্ছা করে তোমায় লইয়া বুকে জড়াই রাখি, তাড়াতাড়ি আও না প্রাণের পরি, আমি তোর অপেক্ষা করি রে, মন তোমায় চাই রে। ইসরে কি লেগে যাইতেছস না? সকাল থেকে গাছের উপরে উঠা বৈশা কাইতে চিত্তে অপেক্ষা করতেছ। আজকে আমার স্বামী না খেয়ে আছে, যাই তাড়াতাড়ি। হ্যাঁ এই তো পরি আইতাছে। আহা চেয়ারম্যানের পোহলায় আমি আকাশ আলিহি নাম, তোমার দেখিয়া আমার মনে লাহিগা গেছে টানো রে, মন তোমায় চায় রে। তা কই যাইতেছো খাওন লয়া? অন্ধ নাকি দেখতে পাইতেছেন না? স্বামীর লেগে ভাত নিয়ে যাইতেছি। আহা স্বামী না যেন আসামি। এমন সুন্দরী একটা মায়েরে বিয়া কইরা বান্দির মতো কাজ করাইতেছে। আর তোমার রুচিও দেখা আমার কষ্ট লাগে। আচ্ছা তুমি কিল্লি ওই কামলার বাচ্চা কামলার সংসার করে বলো তো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, আমি কামলা লাগা সংসার করবো না বড় লোকের লাগা সংসার করবো? এটা আপনি কর কি? আমি কবার কে? ভাগ্য ভাগ্য পরিবর্তন তো মানুষের হাতেই। তুমি চাইলে তোমার এই 4 আঙ্গুল কপালের ভাগ্যটা ফুইলা পাল্টাইতে পারো। তুমি চাইলে এক কথা, আমি সহজ করে কথা করলো, আমি তোমারে বিয়া করবার চাই। দেখেন, আমি আপনার সাফ সাফ করে দিতেছি, আপনি কোনো সময় আমার রাস্তা আটকাবেন না, কারণ আপনি জানেন যে আমি একটা বিবাহিত মহিলা। জানি দেখেই তো সুখের কথা কইবার চাই। মনে কষ্ট পাইলাম তোমার কথাটা শুই না। আজকাল ভালো পরামর্শ দিতে গেলেও নাকি বিরক্তির কারণ হয়ে যায়, পথ আটকায়, বাধা হইয়া দাঁড়ায়। আচ্ছা তুমি চিন্তা ভাবনা দূর করতে পারো না কেন? এই হাতে জগ আর এক হাতে খাবারের বাটি, একেবারে যাচ্ছ হাঁটি হাঁটি, কষ্ট। এই কষ্ট আমার সহ্য হয় না। আমি চাই তোমারে পালঙ্কের উপর শোয়াইয়া মুখে খাবার তুলে দিয়ে খাওয়াইতে। আমার স্বামীর পুরের ঘরে আমি অনেক শান্তিতে আছি, আপনার এই পালঙ্কে আমি শুইতে চাই না। শান্তি না ছাই তা তো দেখেই বুঝতে পাই। যাইও না যাইও না গো পহরি, তোমায় বারণি করি, বৌবাহানাইয়া লহিয়া যাইমু, যাইমু আমার বাড়ি গো, মন আমার চাই তোমারে। যা, আজকা যাবি, কালকা যাবি, পশু যাবি, তসু যাবি, একদিন খালি সুযোগ মতো পাইলেই খাপাত করে ধুইরা আমার আন্দার মহলের রানী বানাবো, তারপর নাচবি তাতা থই থই, তোর আগের স্বামী গেল কই। দুপুর গড়ায় বিকেল হয়ে গেল, এখন আমার পরি খাবার নিয়ে আইতাছে না। পরি বাসায় কি করে? আচ্ছা কাজটা আমি শেষ করে লই, ওই আসুক। শোনাও, তুমি আইছো বউ? আইসি, আহো।
আগে খাবারটা খেয়ে লও, তারপরে কাজ করো। হাত ধো। আজকে অনেক বেলা হয়ে গেছে, আসলে ঘুম থেকে উঠতে না আমার অনেক দেরি হয়ে গেছে গা। তুমি তোমার ডাইকা থুই এখন নাই, আমি কি করবো কও? আমি ভাবছি তুমি ঘুমাইতেছ, কই ওই তো সময় হইলে রাইন্দা ঠিকই যাইব। এই নাও। আরে দেখি, এ কি করছো হাতে রে? তোমার হাতে তো অনেক বড় বড় ঠোসা পড়ে গেছে। আরে পরি, তুমি কি যে কও, এটা ব্যাপার না বুঝছো। আমি তোমারে খাওয়াই দিতেছি। তোমারে কত করে কইছি যে এই কাজ আর করা লাগবে না, এই কাজ করতে তোমার অনেক কষ্ট হয়, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনো না। আমি যদি কাজ না করি তবে আমরা খামু কি? এখন 3 বেলা খাই, দরকার হলে 2 বেলা খামো। পরি, তুমি আমার অনেক ভালোবাসো তাই না? কেন, তোমার কি মনে হয় যে আমি তোমার ভালোবাসি না? আমি জানি পরি, তুমি আমার অনেক ভালোবাসো। তুমি চাইলে হয়তো অনেক বড় জায়গায় বিয়ে করতে পারতা, কিন্তু তা করো নাই। আমার হাতটা ধরে তুমি চলে বসছো। তোমারে পাইছে না, আমার আর কিছু লাগবে না। আর বড় লোক তো আমি কি করবো? তুমি আমার সাথে থাকলে আমার সুখ। ঠিক আছে, এখন খাও, কোনো কথা কইবা না। তুমি খাইছো পরি? আমি বাসায় গিয়ে খাই নেব। হাসলে কত সুন্দর লাগে পরি তোমারে। এই বান্দির বাচ্চা, ফকিন্দির বাচ্চা, মাঠের কাজ ফালা রাইখা তোর বউরে আদর করে তুলে তুলে খাওয়াস। ওঠ ওঠ ওঠ। এই জমিটা কার? তোর বাপের? এটা আমার বাপের, আমি চেয়ারম্যানের পোলা, তুই চেয়ারম্যানের জমিতে কামলা খাটোস। তুই কাজ বাদ দিয়া তোর বউরে নুনি নুনি তুলে তুলে খাওয়াইতেছস। কাজ করবো কেনা? তোর বাপে কাজ করবো? দিন শেষে টাকা দিব কেনা? এই ফকিন্দির বাচ্চা, টাকা দিব কেনা? তোর বাপে দিব? ভাইজান, এই 2 মুঠো ভাতের জন্য আপনাকে জমিতে কাজ করি, আর আপনি ভাততে ফালাই দিলেন। অহন তো ভাত ফালাইছি, তোর গেরিটাতে ফালাই নাই। কাজ বাদ দিয়া পিরিতি করস। আরে এই তোর বাড়ি থেকে আদর করতে পারস না? মাঠে এসে খেতে বসে তুইলা তুইলা খাওয়াই তৈব, হ্যাঁ? আদর দেহাস এরকম? চুপ করেন, অনেকক্ষণ ধরে আপনার বক বক শুনছি। আরে মানুষ তো ভাত খাইতে বইলে পুলিশও ধইরা নেয় না, আর আপনি কিভাবে লাথি মারলেন? হ্যাঁ, তুই আমার আদর্শের কথা শিখাস? তোরা যাইতে খুশি যা। আদর্শ না, যদি আপনি এই এলাকার চেয়ারম্যানের পোলা না হইতেন তাহলে আপনারে এই কোদাল দিয়ে এক কোপে 2 টুকরা করে ফেলাই। একদম চুপ। আর শুনো, আজকের পর থেকে দরকার আমরা না খেয়ে থাকুন, তো এই জানোয়ারগুলো খেতে কাজ করতে হইব না। চলো। কামটা ভালো করলি না তুই, মাইয়া মানুষ দেখে তোর কিচ্ছু কইলাম না। তোরে একবার খালি আমার রং মহলে পাই, তোর আমি চেয়ারম্যান সাহেব, এই যে মাছের পুকুরে পোনা ছাড়ছেন, পোনার তো খাবার দিতেছেন না। দিয়ে দে। কই থেকে দিমু? আপনি তো টাকাই দেন না, কিপটামি করেন। আহা, দিয়ে দেবুনি, অসুবিধা কি? এইগুলি সব আমার দাদাই আমার বাপের লেগে রাখছে, আমার বাপ আবার আমার লেগে রাখছে, আমি আবার রাখুম আমার পোড়ার লেগা সমস্ত জায়গা, বুঝছাস? এই চেয়ারম্যান না তুই না আমি? হ্যাঁ, তুই ছাতা নিজের মধ্যে দিছস। হ্যাঁ, এটা কি? এই তুই তো আমার বাড়ির চাকর। হাই হাই, কেস করছস? ট্রাউজার, ব্লেজার, গড়ি, বেস্টেড, কি রে? তুই তো এত টাকা বেতন পাস না? তুই এইগুলি কোথা থেকে পাস? হ্যাঁ, এই চেয়ারম্যান আমি না তুই? চেয়ারম্যান আপনি। তাইলে এইগুলি ব্যবহার ছাড় যান। এই মাছের খাবার খবর দিছস? খাবার কই থেকে দিমু? আপনি তো টাকাই দেন না, দোকানদার তো খাবার দেয়ই না। কে দোকানদার দেয় না? কে? 3 লাখ টাকার উপরে খাবারের বিল হয়ে গেছে, টাকা দেয় না। কি হয়েছে? কিছু হয়েছে? আমি এই যে মাছ বিক্রি তো করুন 20 লাখ টাকা, অসুবিধা কি? ওইখানটা দিয়ে দুমুনি লিভার কইস খাওয়া। তো খবরটা আমি লইতাছি। জাগা চল সাতান। 20 লাখের তো 5 লাখ আমি রে। কিছু কইলি না, কিছু কই নাই। জান জান চেয়ারম্যান সাহেব। হেই, এটা করিমের পুত না? হ্যাঁ, করিমের পোলাই। আমার তো সালামি দিল না, ব্যাপার কি? আপনি যে লোক, আপনার সালাম দিব। কিছু কইলি? না, কিছু কই নাই। জান চেয়ারম্যান সাহেব। কি জানি বুড়বুড় করে কোয়াস। না না, কিছু বলি নাই। চল।
বউ একটা কাজ করো, তবে তুমি বাসায় যাও, আমি চেয়ারম্যান থেকে হিসাব করে টাকাটা লই, 11 টাকা পাবো। একটু আগে না তুমি চেয়ারম্যানের পোলার সাথে ঝামেলা হইলো, আমি কইতেছি কি আজকে না গেলে হয় না? আরে চেয়ারম্যান যে কিপটে আজকে না গেলে তো টাকা দিব না পরে, আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না বউ। তুমি বাসায় যাও, আমি হিসাব করে টাকাটা নিয়েই। দেখো কোনো ঝামেলা যাতে না হয়। তুমি চিন্তা করো না, বাসায় যাও। আচ্ছা। চেয়ারম্যান সাহেব, কেঠার এটা? এটা ওই যে রিফাত আছে না আপনার ক্ষেত খামারে যে কাজ করে, রিফাতের বউ। ও তুমি রিফাতের বউ? জি চেয়ারম্যান সাহেব। তাহলে ভালো আছো? জি ভালো আছি। দেখ, তোমার প্রথম দেখলাম, ভালো লাগলো আমার কাছে। ঠিক আছে, যাই আমি তাইলে। হ্যাঁ যাও। ওই এই রিফাতের বউয়ের নাম কি? পরি। পরি? এই পরি আমার গ্রামে এতদিন ধরে থাকে, আমারই জানা নেই। হ্যাঁ, আমি এই পরীকে খুঁজছি, খালি এদিকে না, দেশে বিদেশে আনাচে কোনাচে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব সব জায়গায় খুঁজছি, এই পরি পাই নেই। আর এই পরি আমার ঘরে। হ, এর লেগে তো এত গেটে ব্যথাই, এই পরির পিছনে পিছনে আমি ঘুরি। ও পয়সা আমার প্রেম করবার চাস পরির লগে? হ্যাঁ, সব খবর আমি জানি। হ্যাঁ, মাছ বেচস, খবর আইছে আমার কানে। সত্যি যে বললাম না, হ্যাঁ, আসিস না, আসিস পরির লাগা বাইচা গেলি গা। ফোন পরির বাই চল, আমাদের দেখা। পরির আমি আজকে ভালো করে দেখতে হইব। খালি তো যাত্রা দেখছি, কাস্টিং দেখছি, ফুল স্ক্রিনে দেখুন। চল, আমার ফুল প্রেমে পরি, ওর বাসা পরে পুরোভাবে দেখুন। চল ওর বাসায়। আর বাসায় যে যাবেন কিছু নিয়ে যান, কিনে যাবো। সুনু পাউডার শাড়ি এসব সবই নিতে হইব। হ্যাঁ, তুই যখন আমার বাড়ির চাকর, এত কিছু করতে পারস। আর পরি হইলো আমার বৃত্তে ঢুকছে, আমি পরিয়ে দুম না চেয়ারম্যান, বুঝাল? কি যে দুমরে এটা পরিয়ে জানবো আর আমি জানবো। ঠিক আছে? ও, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, তাহলে চল বাড়িটা দেখা। কিছু করলি? না বউ, তবে তুমি ঝাড়ু দিয়া রান্দা বসাও, আমি বাজার থেকে কিছু মাছ তরকারি কিনে লইস। রান্দা কেমনে বহামু? তোমার না কইলাম যে ঘরে চাইল শেষ হয়ে গেছে। তাহলে আমি বাজারও যাই গিয়া মাছ তরকারি লই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়ো কিন্তু। ঠিক আছে তাহলে। যাও। আহা, তুমি ঝাড়ু দেওয়ার কাজ না তোমার এটা? আর চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে বাড়িতে? হ্যাঁ, আইতে হইলো। তুমি আমার মানে আমার ক্ষেতের মধ্যে তোমার জামাই কাজ করে, আমার কর্তব্য না তোমার খবর নেওয়া, তাই না? হ্যাঁ, যে এত কষ্ট আছো আমি তো জানি না। আর আমার এইখানে কষ্ট থাকবা আমার গ্রামে, এইটা কিন্তু আমি মানতে রাজি না। আমি সবার দিকে খেয়াল রাখি, তাই খেয়াল রাখতে এলাম। গরিব মানুষের আবার কিসের কষ্ট? আমরা ভালোই আছি। না, তোমরা কই বালা, মুখে কইলে বালা। শুনো, গরিব লোক কই বালা, আসলে তারা বালা না, আমি কিন্তু বুঝি। এই শুনো, তোমার বাড়িতে আইছি, ওটা ভালো ভালো, এটা এই রাখতে হাতে নেই। আবার কি? এই হাতে, ওটা না, এই হাতে ধরো ধরো ধরো, এই যে ধরো ধরো, শাড়ি আলতা সবকিছু আমি আনছি, ঠিক আছে? এটি ব্যবহার কর, তুমি এইভাবে থাকবা না, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আমি এগুলো দেখি করবো, আপনি জিনিস আপনি নিয়ে যান। আরে চেয়ারম্যান সাহেব শখ করে দিতে, সেটা রাখো না, মাটির ঘরে থাও। চেয়ারম্যান সাহেবের যদি চিন্তা করে তোমার ডুপ্লেক্স বাড়িতে রাখবো। নিজেই তো সারাদিন চেয়ারম্যানের সাথী না ঘোরাঘুরি করেন, আবার মাইশের কেন পরামর্শ দিতে এসে? এই শুনো, তুমি ওর কথা কিছু মনে করো না। তুমি যেটা ভাবছো আমি ওটা না, আমি ওই চেয়ারম্যান না, আমি হলো দরদের চেয়ারম্যান। মানুষের প্রতি আমার মহব্বত আছে। শুনো, তোমার এই অবস্থা থাকা উচিত না। আমি তোমারে একটা কথা কই, এটা তুমি মনে করো বা না করো, এটা আমার কোনো আসে যায় না। তারপরও মাথায় রেখো, তুমি যদি চাও তাহলে ওই রিফেটা ওই কামলার বাচ্চার ঘর থেকে ছাইরা তুমি আমার কাছেও, আমি তোমার আমার 4 নাম্বার বউ করে রাখুন। আমার দিকে অনেকজন চায় থাকে, কিন্তু আমি সবার দিকে চোখ দিই না।
তোমার দিকে যে দিছি এটা তুমি ভাগ্যবতী মনে করো। কিন্তু আমি যদি আপনার রেডি রাখি তাহলে আমার স্বামী দেখলে খুব রাগারাগি করবো। তোমার স্বামী কোনো রাগারাগি করবো না, তোমার স্বামীরে খালি কইবা আমি চেয়ারম্যান দিয়ে গেছি। আর শুনো রিপার দে আজকাল থেকে কামলাগিরি করতে না কইরো, আমি টাকা পয়সা দেবনি, অটো মোটো চালাইতে কইও, 2টা পয়সা আনতে পারবো, নাহলে তো কি অবস্থা তোমগো। হ্যাঁ এইখানে খুব কষ্ট লাগে। তোমার কপালটা আসলে খুব ছোট, এই কামলার ঘরে কামলার কাছে বিয়ে হয়েছে। আর আমার সব বউগুলি বুড়ো হয়ে গেছে গা, আটে তো আটে না, চলে তো চলে না, কিছু কইলে বুঝে না। ঠিক আছে কি কোন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ তুমি সুন্দর মন্দির আছো, তোমার এক কথা কইছি না, তুমি আমার চোখে পড়ছো। দরকার পড়লে আমি তোমারে ওই পশ্চিম পাড়ার 50 খানি জমি দিয়ে দেবো, নগদ 2 কোটি টাকা দেবো, গাড়িয়ে দেবো, আর এই যে আমার বিশাল বাড়ি, ওই বাড়িটা তোমার আদা দিয়ে দেবো। আচ্ছা তাহলে যাই, কথাটা মনে রাখো। চল খারা শুনো, আরেকটা কথা কইয়া দিই, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে কালকে বিকাল 5টার সময় বলদা বাগানে আছে না, আমি তোমার লেগে অপেক্ষা থাকুন। যদি আহো তাহলে কালকে আমি তোমার বিয়া করে ফেলাম। ভাইবা চিন্তা দেখছেন, দেন মোহর 1 কোটি টাকা। যাই, আয় চল, আসেন চেয়ারম্যান সাহেব। আমার কথাটা মনে রাখো। দেনমোহর 1 কোটি? দামি শাড়ি, আর কি আছে? লোশন, পারফিউম, অনেক কিছু। এইগুলো তো আমি অনেক বছরই হয়ে গেছে বইতে গেলে। দামি শাড়ি, দামি কোনো কিছুই সই দেখি না। ওরে ভালোবেসে আমি কি পাইলাম? 2 বেলা 2 মুঠো পান্তা ভাত, আর এই যে ভাঙ্গা মাটির ঘরের মধ্যে থাকতে হয়, আর এক কাপড় পরে সারাদিন থাকতে হয়। একটা কাপড় নাই যে ভালো কাপড় পরে একটু ঘুরমু। অফারটা যেহেতু চেয়ারম্যান সাহেব আমার দিয়েই দিছে, 4 নাম্বার বিবি করব, তাইলে তো আমার রাজরানীর মতো রাখবো, কারণ এর অনেক সুনাম। আমার আর ভাবা চিন্তার বেশি কিছু নাই। আমি ওর সংসার করবো না, আমি চেয়ারম্যানের লগেই কালকে দেখা করবো। দেখা করলেও উনি আমার বিয়া করে নিয়ে যাই, চাই এটি গুজায় রাখতে হইব, আনাইলে ও আবার দেখলে সমস্যা হইব। পরি, ওই পরি, পরি। খুঁজার লাভ নাই রে রিফাত, তোর পরি তো এখন চেয়ারম্যানের কাছে। মানে চেয়ারম্যানে তো বিয়া করে ফেলাইছে। ভাই এগুলো সব মিথ্যা কথা ভাই। তোর কে কইছে এই সুন্দর বউ বিয়ে করতি? চেয়ারম্যানের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। না না না, আমার পরি জীবন এই কাজ করতে পারে না, আমার পরি আমার অনেক ভালোবাসে, আমি জানি। সুন্দর বউ বিয়ে করছত না, পরিমনির মতো আলা বোঝগা, আলা গুমাগা, বালিশ ছাড়া। যা আল্লাহ গুমাগা গিয়া। পরি, পরি। শুনো, তুমি খুব বুদ্ধিমান, তুমি আমার কথাগুলি মন দিয়ে শুনছিলে বইলা আজকে তোমার যেরকম বড় কপাল, আমিও পৃথিবীর সবচেয়ে থেকে সুখী স্বামী, এমন একটা সুন্দরী বউ। আসলে আপনার কপাল বলতে তো পুরোটা মাথা, এই কারণে হয়তো আমার মতো একটা সুন্দরী বউ পেয়েছে। হ্যাঁ, ওই টাক মাথারই ভালো ভালো সুন্দরী মেয়েরা পায়, আর আমার কপালে সেটাই জুটলো। যাকগে, ওই তোমাকে না সেই লাগছে আজকে বাসর ঘর, আমি ফুল দিয়ে না, আমি যত ফল ফ্রুট আছে সেটা দিয়ে আমি বাসর ঘর করবো, তোমার শরীরে ছিটাবো আর তুমি কাঁদো। হ্যাঁ, ঠিক আছে। জানো আমার না 3টা বউ আছে, এক বউ আমার আশেপাশে নাজুরি করে না। আরে ওরা পাশে নেই তাতে কি হয়েছে, আমি তো আপনার পাশে আছি। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে আমি 1 কোটি টাকা, তোমার অনেকগুলি জায়গা দিয়েছি, বাড়ি দিয়েছি, এটি কিছু না, সবই তো তোমাকে দেব। শুধু পরি, ওই পরি, তুই এত কি করতেছ? এনে কি করতেছে মানে দেহসটা কি করতেছে? ওই আমার বউ এই বাড়িতে ঢুকছে সারা জীবনের লেগা। তুমি এখানে কিভাবে আসলা? এই চেয়ারম্যান সাহেব, আপনি কি বলতেছেন? আমার বউ পরি, আমার বউ।
তোর বউ আসলো গতকালকা, আজকা না, আজকা আমার বউ। পরে কি কয় এগুলো চেয়ারম্যান? চেয়ারম্যান সাহেব যা কইতেছে সব সত্যি কথা বলতেছে। আমি চেয়ারম্যান সাহেবের বিয়ে করছি। কেন তুমি কি কাগজ পাও নাই? বিয়ে করছত? তুই না আমার ভালোবাসতি? ভালোবাসতাম, কিন্তু তোমার ভালোবাসা আমি কি পাইছি? তুই তো ছোট লোক, গরিব, কামলা একটা। এই তোরে ভালোবাসা আমি কি পাইছি রে? এই যে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে গরম ভাতের চোখ তো দেখতাম না, খালি পান্তা ভাত আর কাঁচামরিচ। আর এই যে দেখ আমি কি সুন্দর করে শাড়ি পরছি, আর এই যে গহনা কি সুন্দর চোখ, এই যে দামি ফোন, তোর কাছে থাকলে তো আমি এটা কিছুই পাইতাম না। আসলে আমি ভুল করছি, আমার বাপ মার কথা না শুনে তোরে আমি বিয়ে করছিলাম না। পরে তুই এরকম একটা কাজ করবি আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি ভাবছিলাম তুই আমার জীবনের থেকে বেশি ভালোবাসা দিবি, আর আজ এই ভালোবাসার প্রতিদান দিলি। আমি ভুল করছি, কিন্তু এখন মনে হইতেছে আমি চেয়ারম্যানের বিয়ে করে কোনো ভুল করিনি, সঠিক কাজ করছি। বুঝতে পারছস? আর কোন কথা আছে তোর? পরে এমনটা তুই করিস না। হায় বাসায় চল পরি। তোর বউ নিতে চাস নে, কোনো অসুবিধা নেই, তবে 1 কোটি টাকা কিন্তু তোর দিতেই হবে। কি লিখে জানোস? হ্যাঁ, তোর বউর আমি বিয়ে করছি না, 1 কোটি টাকা দেন মোহর। আমি তো তোর বউর ছাইরা দিই, তারপর তুই নিবি, তাহলে আমার 1 কোটি টাকা দিতে হবে না তোর বউরে। হ্যাঁ, তুই আমার দিয়ে দে 1 কোটি টাকা, লিয়ে যা, তোর বউ লিয়ে যা। চেয়ারম্যান সাহেব আপনি এগুলো কি বলতেছেন? আমি খেতে কাজ করি, দিনে 500-600 টাকা পাই কাজ করে, আমি 1 কোটি টাকা আপনার কই থেকে দেবো? আর ওর নামে আমি 50 বিঘা জায়গা দিয়ে রাখছি, দিতে পারবি? ফকিরনি করে ফকিরনি, যা, তোর আমি নিরাশ করুম না। তুই আমার ওই জায়গার মধ্যে কামলাগিরি করস না, ওই জায়গাটা তোরে আজকের থেকে এখন তোরে আমি দিয়ে দিলাম, ওইটা কইরা এটা খাগা। আমার সুখে শান্তি থাকতে দিছে, আমার জীবন দে দিয়া। পরি চল বাসায় চল, তোর বাড়িতে তুই তোর যা বাস। এক কথা কইছি না যে আমি তোর সংসার আর করবো না। চেয়ারম্যান সাহেব আপনি আমার পরিয়ে ফেরত দেন, আমি পরিয়ে এই এই সাত, তোর বই তো তোরে চান দিতেছে না, আমি তোরে কেমনে চান তুমু? হ্যাঁ, তোর বউ যদি তোরে মাফ করে আমি তোরে মাফ করুম, তোর বউ তো যাইবো না। হুদাহুদি তুই খারাপ জাগা, আমি কিন্তু বালার দেখাইতেছি তোরে, আমার খারাপ মুখটা কিন্তু জানো। জাগা তুই, তোরে আমি জমি জমা দিয়ে দিছি, যা খেত করে খাগা, যা আমার সামনেতে যা। বউ আয় তুই বাসায় চল বউ। হ্যাঁ, তোর বাড়িতে যাই আমি এখন পান্তা ভাত খামো। আরে আপনি ওরা এইভাবে কইতেছেন কিসের জন্য? ওরা ঘাড় ধাক্কা দিয়া এই বাড়ি থেকে বাইর করে দেন। ঠিকই কইছো, হ্যাঁ পয়লা বালা কইছি, এখন তোর খারাপ লাগে না ওঠ, পরি ওঠ, তুই আমার বাড়ির আশপাশ যাবি না, যা পরি যা 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 যা। গেছে। যাক, তুমি আর কষ্ট নিও না, ঠিক আছে? আজকের থেকে খালি সুখ আর সুখ। তোমারে পালকি দিয়ে ঘুরামু, তোমারে প্লেন দিয়ে ঘুরামু, তোমারে হেলিকপ্টার দিয়ে ঘুরামু, ঘুরাইতে ঘুরাইতে তোমার সব দুঃখগুলি ভুলে দেবো। আসো। আরে না না, আমি দুঃখ পাইনি। আচ্ছা চলেন বাসর ঘরে যাই। হ্যাঁ, তুমি কইলা লোভনীয় অফার। চলো আজকে আমাকে বাসর